আসসালামু আলাইকুম। ওমর স্টক থেকে আজকে অবশ্য স্বাগত জানানোর মতো কোনো অবস্থায় আমি নেই। তবে যে জন্য আসলে এই ভিডিওটা করা সেটা হচ্ছে, আজকে আপনারা সবাই জানেন যে উত্তরার যে ট্র্যাজেডি ঘটে গেছে, এটা আমাদের জন্য সত্যি খুব কষ্টের, বেদনার, এবং আমাদের যেটা একদম সবার হৃদয়ে ছুঁয়ে গেছে, একদম আমরা খুবই মর্মাহত। কারণ এরকম একটা দুর্ঘটনা, এত বেশি বেদনাদায়ক একটা দুর্ঘটনা মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে প্রতিনিয়তই ঘটছে, দেশে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, অন্য কিছু ঘটছে, বাট এরকম একটা স্কুলে কোমলমতি সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের এরকম পুড়তে দেখা, এর থেকে বোধহয় বীভৎস কোনো দৃশ্য হতে পারে না। এবং সবথেকে অনেক কষ্টের ব্যাপার হচ্ছে যে মানে এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে ঘটনাটা ঘটলো যে আসলেই কোনোভাবেই কোনো কিছু প্রকাশ করতে পারছি না। তবে আমার এই ভিডিওটা করার পিছনে কয়েকটা কারণ আছে। সে কারণ হচ্ছে কয়েকটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরের মতো এরকম একটা মেগা সিটিতে কীভাবে প্রশিক্ষণ বিমান উড়ানো যায়? সেক্ষেত্রে প্রশিক্ষণ বিমান উড়ানোর ক্ষেত্রে, উড্ডয়নের ক্ষেত্রে কোনো নীতিমালা কি আছে? যদি থেকে থাকে তাহলে সেগুলো কি ঠিকঠাকভাবে মানা হয়েছে? বা ঢাকা শহরের মতো এরকম একটা মেগা সিটির উপরে এই সময়ে কি এরকম পুরনো আমলের, মান্দাত্তার আমলের বিমান উড্ডয়ন কতটা যৌক্তিক? সেক্ষেত্রে আমাদের বিমান বাহিনী, এয়ারফোর্স বা প্রশিক্ষণ ইউনিটের যারা প্রধান আছে, অর্থাৎ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা আসলে কতখানি সচেতন? এই বিষয়গুলো তারা যদি না ভাবেন, তাহলে কারা ভাববে? ঢাকায় ফিটনেসবিহীন বাস নিয়ে এত কথা হয়, এত কিছু তোড়জোড় করা হয়, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে এত ঝামেলা হয়, ফিটনেসবিহীন বিমানগুলো নিয়ে তারা চিন্তা না করলে কে করবে? ওগুলো কি জনগণের দেখার বিষয়? আর আরেকটা ব্যাপারে কথা হলো, এই যে বিমানগুলো আজ থেকে প্রায় 40 বছর আগের তৈরি, এই বিমানগুলো এখনও উড্ডয়ন করার মতো রিস্ক নেওয়াটা কতটা যৌক্তিক? যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসবেন, সেটা না হলে দিবেন না। কিন্তু এর আগেও তো অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা এর আগেও জাওয়াদের মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি। এছাড়া আরও প্রশিক্ষণ বিমান এভাবে ধান খেতে পড়তে দেখা গেছে। কিন্তু তারপরেও তারা সচেতন হয়নি। আর কবে তারা সচেতন হবে? এর দায়ভার কি কারও নেই? বিমান বাহিনীর কি এই দায়ভার নেই? বিমান বাহিনীর প্রধানের কি এই দায়ভার নেই? এই দায়টা আসলে কার? দায়িত্বে অবহেলা এক জিনিস, আরেকটা হচ্ছে আপনার সিস্টেম ভালো না, তাহলে আপনি বিরত থাকেন। এতগুলো মানুষ মৃত্যুবরণ করলো, এতগুলো কোমলমতি সন্তানদের জীবন ঝরে গেল, এই দায়টা কে নেবে? আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে করছেন, কিন্তু সেই দায়িত্বের পেছনের যে কাজগুলো, আপনার যন্ত্রাংশ ঠিক আছে কি না, এইটা উড্ডয়ন কতখানি জরুরি, বা বিকল্প কোনো পথ আছে কি না, না থাকলে এরিয়া আছে কি না, এই জিনিসগুলো ভাবার একটা সময় আছে। দায় কারো না কারো আছে। আমরা কেউ দায় নিতে জানি না। এই দায় নিতে জানি না বিধায় আমরা বারংবার একই রকম দুর্ঘটনার শিকার আমরা হচ্ছি। তারপর আরেকটা কথা হচ্ছে, বিকালবেলায় যে রাজনৈতিক নেতৃবৃন্দ, আরে ভাই, আপনারা কি জীবনে কোনোদিন মানুষ হবেন না? রাজনীতি করতে হবে সব জায়গায়, সব জায়গায় যে মাইক্রোফোনে, ক্যামেরার লেন্সে হাত নাড়ায়া দেখাইতে হবে যে আমি দায়িত্ব নিয়ে আসছি। কেন এটা 2 দিন পরে যাওয়া যায় না? পরিস্থিতি ঠান্ডা হলে তারপর যাওয়া যেত না? মানুষের লাশের উপরে, অ্যাক্সিডেন্ট উপরে, রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদের রাজনীতি করতে হবে। এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত দল আছে, এদের মানসিকতা এত নষ্ট কেন? এরা কবে মানুষ হবে? সত্যি বিরক্ত, বিব্রত, কষ্ট, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনোভাবেই প্রকাশ করতে পারছি না। কোনো সিস্টেমেটিক, আমার কাছে কেন যেন সব কিছু অযৌক্তিক মনে হচ্ছে। এই বিমান এইখানে উড়ানো অযৌক্তিক, এত পুরনো মান্দাত্তার আমলের বিমান দিয়ে এখনও প্রশিক্ষণ দেওয়া অযৌক্তিক। ভাই, আপনি না পারলে, আমার গরিব রাষ্ট্র যদি না পারেন, আপনি বহির্বিশ্ব থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসেন। সেটাও না পারলে স্টপ রাখেন, দরকার নাই তো। আপনি তরুণ মেধাবী পাইলটদেরকেও আমরা হারাচ্ছি। আর এই যে এখন এই যে ক্ষতি হয়েছে, এটা তো অপূরণীয়। কোনো কিছু দিয়ে এই ক্ষতি পূরণ যাবে না। এই দায়গুলো নিতে হবে বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে, যা এই ট্রেনিংয়ের, প্রশিক্ষণের যিনি দায়িত্বে আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রত্যেকের এই দায় নেওয়া উচিত। মানুষের জীবন নিয়ে আপনারা মশকরা করতেছেন, লিটারেলি মশকরা করতেছেন।